32 নম্বর বাড়িতে বসে শেখ মুজিবুর রহমান হাজার হাজার মুক্তিযুদ্ধ হত্যা করেন নাই? কাদের সিদ্দিককে মারেন নাই? উনি কি যুদ্ধ করেছিলেন, না যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, না আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যুদ্ধের? ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। যুদ্ধ করছে উসমানী সহ সবাই। স্বাধীনতার পর সব কলামলা সবটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রহণ করে ফেলছেন। কার কোনো অধিকার নাই, তাদের জন্য কোনো ক্ষমতা নাই, সব একা উনি করছেন। আর তার বহিঃপ্রকাশ আজকে এগুলি। এই 32 নম্বর দরকার নাই আমাদের। তবে হাসিনা যখন সংশোধন না করে, আমার মনে হয়, আমি চাই না এটা হোক, টঙ্গি বেরো শেষ হবে, কিন্তু কিছু করার থাকবে না, নাথিং ডুইং। মোহাম্মদ আরাফাত বলে আমাদের গুলি শেষ হবে না। আরে কার টাকায় গুলি কেনা, কারে গুলি করতেছো? সশস্ত্র লোক নিরস্ত্র গায়ে গুলি ছুড়ে কোথাও পৃথিবীতে আসে? আমি জানি না। তাদের প্রতিষ্ঠানের মায়া দেখানোর কোনো অবকাশ নাই। তাদেরকে শুধু মানলে হবে না, মমি করে রাখতে হবে আমি মনে করি। তাইলে জনগণ হ্যাঁ ইতিহাস হবে। আর একটা প্রতিষ্ঠান বানাবো, সব মমি একসাথে রাখবো, জনগণ দেখুক এরা ছিল ফ্যাসিস্ট। সবকিছু কোনো ভাঙ্গাই ভালো না, এটা সত্য। সবকিছুতে আমরা বিদেশি টাকার উপর দিয়ে আমরা করি, নিজেরা তো আসলে তেমন কিছু আমাদের প্রাকৃতিক সম্পদ নাই, কোনো ভাঙ্গাই কাম্য না। তবে এটা খুবই গ্রহণযোগ্য হতো বিপ্লবের সাথে সাথে, সেই সুযোগটা তো হয় নাই। বিপ্লবী যোদ্ধাদের আমরা পরবর্তীতে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছি। আজকে যে সৃষ্টি, গতকাল আজকে বা আগামী 2 দিন বা 1 দিন যদি হয়ও কিছু, এটার জন্য শেখ হাসিনা নিজে দায়ী, আওয়ামী লীগ দায়ী। এই সুশ্রী কে দিছে? সুশ্রীর ছাত্ররা দেয় নাই, শেখ হাসিনা দিছে। একের পর এক পুরো মাসব্যাপী প্রোগ্রাম দিছে। এত সাহস থেকে পায়? ভারত যত আজে বাজে কথাই বলুক না কেন, ভারত এটা কাম্য না। ভারত যদি কথা না শুনে আরো সরকার কঠিন হবে। আর সরকার কঠিন হলে ছাত্ররা কঠিন হবে। আমরা লং মার্চ করবো ত্রিপুরার দিকে, ফারাক্কার দিকে লং মার্চ করবো, অন্যান্য যেখানে জায়গায় যাওয়া দরকার। তারা যেভাবে আমাদের একটা সন্ত্রাসী হাসিনাকে আশ্রয় দিছে, আমরাও তাদের সন্ত্রাসীদের আশ্রয় দিব, অথবা স্বাধীনতাকামীদের আশ্রয় দিব। জিনিসটা তখন সমান সমান হবে। আমি এতটা কঠোর হতে চাই না, বাট তারপরে বলবো আমাদের জনগণ শান্ত হবেন। এটা খুব ভালো ভালো। বাঙালি আমরা শান্তপ্রিয় জাতি। আমাদের গায়ে না পড়লে আমরা সাধারণত খেপি না। খেপা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন আপনাদের। এত করে বলার পর আপনার ঠান্ডা হচ্ছেন না। ভারতকে বলতেছেন ভারত সামলাক। তবে আমি মনে করি এটা আমাদেরই বাড়িঘর, সরকারের উচিত, জেলা প্রশাসক উচিত এসব বাড়ি খালি পড়ে আছে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হোক। কোনো সরকারি কোনো অধিদপ্তর বা কোনো কিছু আয়ত্তে নিয়ে আসুক, পরে আইনের মাধ্যমে। মনে হয় না সরকার এখানে বাধা দেওয়া উচিত ছিল? এই যে ভাঙচুরের একটা সরকার নিজস্ব একটা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারতো, বা শান্তিপূর্ণভাবে একটা সিদ্ধান্ত নিতে পারতো। পাইছে সরকার, বলেন আমারে। এই 6 মাসে তো অনেক কিছু করার কথা ছিল, কিন্তু সরকারের মধ্যেই তো একজন দর্শক প্রশ্ন করেছে যে সরকারের মধ্যেই তো বসে আছে। এই বাড়িগুলি তো নেওয়ার দরকারও ছিল না। সমস্যাটা হাসিনা নিজে বানাইছে, হাসিনার জন্যই সমস্যাটা হয়েছে। এখন হয়তো সরকার ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন। এখন কথা হলো সরকারি উপদেষ্টার মধ্যে অনেক ভূত রয়ে গেছে, তারা ঠিক মতো কাজ করতেছে না, করতে চাইলেও করতে পারতেছে না, যার জন্য এই সমস্যাগুলো আর ব্যাপক হইতেছে। এগুলো হওয়ার কথা না। আমি আপনার অনুষ্ঠানে বলছি বহুবার, প্রতিটা থানা থেকে 100 জন ছেলে নেন, জেনুইন ছেলে, ঘুষ মুক্ত, বিনা পয়সায় ঘুষ ছাড়া পুলিশে নেন, কোনো সমস্যা হবে না। আপনারা সেটা তো শুনবেন না। আজকে ফেনীর কথা বললো, ফেনী ওই থানা যদি 100টা ছেলে নেয় পুলিশ হিসাবে, একটা কোনো অপকর্ম ঘটবে না। কিন্তু কি করবেন, 5 লাখ 10 লাখ টাকা ঘুষ নিবেন, ফেনী সিলেটে ভর্তি করে দেবেন, পোস্টিং নিয়ে ঢাকায় পাঠাবেন তার দায়িত্ব পালনের জন্য। কাজ তো কিছুই হবে না। যেই ছেলে যেখানে মেট্রিক পাস করছে তারা সেখানে রাখেন পুলিশ হিসাবে, 100 জন মাত্র, শুধু, কোনো অপকর্ম হবে না। আমরা তো সমস্যার সমাধান করতে চাই না, যার জন্য এই সমস্যা। আর স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধু আশরাফ ভাইয়ের মনে কষ্ট পাইছে, মনে রবি ভাই পরিষ্কার করছেন কি এমন করছেন যার জন্য আমরা 32 নম্বর মায়া থাকতে হবে আমার। কার নাই? একে ফজলুলের বাড়ি নিয়ে তো কোনো কথা বলেন নাই। তারপরে আমাদের আরো সলিমুল্লাহ কোনো কথা বলেন নাই, তার স্মৃতিচারণ করেন না ঠিক মতো। রবীন্দ্রনাথ আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে দেন নাই, নবাব সলিমুল্লাহ এত জমি দিয়েছেন, তার নিয়ে তখন কোন কথাবার্তা বলেন নাই, কথাবার্তা বলেন না, মনে ধারণ করেন না বা উচ্চ ব্যাখ্যা করেন না। 32 নম্বর বাড়িতে বসে শেখ মুজিবুর রহমান হাজার হাজার মুক্তিযুদ্ধ হত্যা করেন নাই? কাদের সিদ্দিককে মারেন নাই? উনি কি যুদ্ধ করেছিলেন, না যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, না আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যুদ্ধের?
ঘোষণা দিচ্ছে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, যুদ্ধ করছে উসমানী সহ সবাই, স্বাধীনতার পর সব কলামলা সবটাই বঙ্গবন্ধু নিয়ে শেখ মুজিবুর রহমান গ্রহণ করে ফেলছেন। কার কোনো অধিকার নাই, তাদের কোনো ক্ষমতা নাই, সব একা উনি করছেন। আর তার বহিঃপ্রকাশ আজকের এগুলি। এই 32 নম্বর দরকার নাই আমাদের, কলঙ্কিত করছেন আওয়ামী লীগরা। আজকে আমরা ভাঙা নিয়ে কষ্ট পাচ্ছি। 32 নম্বর দেখেন 75 যে ঘটনা ঘটে 15 আগস্ট, এটা কাম্য না। ওটা তো 32 নম্বরে হয়েছে, সংশোধন করেন নাই। আমরা বাঙালি হয়ে বাঙালি মারছি, মুক্তিযোদ্ধাদের মারছি। আবার শেখ মুজিবুর সেটা করছেন। 74 গণহত্যা, এই যে আমাদের মন্দা, কার কে দায়ী? আওয়ামী চোররা দায়ী, ডিএনএ এর মধ্যে চোর। আপনি কাউকে সম্মান করেন নাই, সব সম্মান আমরা এখানে নিয়ে নিছেন। আজকে তার ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে আমি সবার সামনে বলি, আমাকে যখন প্রথমবার চাকরিরত অবস্থায় গুম করা হয়, মানুষ ক্রস ফায়ার ভয় ভয়, আমি দোয়া করতেছিলাম আমার কেন ক্রস ফায়ার করে না। আমি এতটা কষ্টে ছিলাম, আমার কেন ক্রস ফায়ার করে না। এইটা হলো হাসিনা ফ্যাসিজম। কালকে ব্যস্ত ছিলাম না, আমি ওখানে থাকতাম। তবে হাসিনা যখন সংশোধন না করে, আমার মনে হয়, আমি চাই না এটা হোক, টঙ্গি বেরো শেষ হবে, কিন্তু কিছু করার থাকবে না, নাথিং ডুইং। যে অন্যায় জুলুম করছেন ওনারা, এত নির্লজ্জের মতো বলছেন শহীদ জিয়ার কবরস্থানের কথা নিয়ে, কার কবর ওখানে? এতটা নিম্নমানের। মরে 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 না কেন? শুনি মরে মরে, কিন্তু মরে না। এরকম মহিলার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। হাজার হাজার কোটি। আর আমাদের বিদেশি তার তো কোনো আফসোস, সে তো এভাবে বিচার চাই নাই। সে তো মাদকাসক্ত নারী। আপনি পড়েন নাই আমার ফাঁসি চাই? ওনার তো মাথা কাজ করতেছেন না, যা মুখে তাই বলেন। এইসব আজকে শুনলাম, এ তো মানুষের কথা না, পৈশাচিক নেতা কিভাবে আমি জানি না। আমাদের নেতাগুলি আবল তাবল পাগল সব, যার জন্য তার নেতা মানছে এতদিন। আশা করি আমাদের নতুন নেতৃত্ব পাবো, জ্ঞানী বুদ্ধিমান জনগণের নেতা পাবো, এবং আমরা জনগণের পালস বুঝতে পারবো। সত্যিকারের নেতা পাবো, তৃণমূলের নেতা, যে তৃণমূলের জনগণের সাথে কাজ করবে। আজকে এই ক্ষোভ কষ্ট বা কিছু নাই, আমরা নতুন করে দেশটাকে শুরু করি। আর মনে রাখবেন, শেখ মুজিবুর রহমান দেশটাকে সাজাই দিয়ে যান নাই, কাউকে জোর করে বিদেশে পাঠান নাই, যে টাকা দিলাম তুই বিদেশে যা। জনগণ জাগা জমি গরু বাচ্চুর বেচা টাকা পয়সা নিয়ে বিদেশে গেছে, সেই টাকা পাঠায় কষ্ট করে। সেই কষ্ট কি সৌদি আরবে গেলে বোঝা যায় কি গরম, তারা কি কষ্ট করে। আর এই টাকা সব পাচার করছে আমাদের আওয়ামী তন্ত্র লোকরা। আবার এটা নিয়ে মায়া, কারণ আওয়ামী শব্দটাই হলো অভিশপ্ত শব্দ। আমি বলি অভিশপ্ত দিক, এর নিয়ে কোনো মায়া দেখানো কিছু নাই। যতটা কট্টর হওয়া দরকার হওয়া উচিত। আমি সাফারার, আমি জানি, আমার পরিবার জানে আমার পরিবার কি কষ্ট করছে। আমার বউ ক্যান্সারের পেশেন্ট, 3টা মেয়ে বাচ্চা, কোনো মায়া দেখায় নাই। ছাত্ররা যা করছে আমি তার চেয়ে কঠোর। আমি জনগণ, ছাত্ররা কি বলেন, তাদেরকে রাজাকার আখ্যা দিছে এই নারী। কি বলবো আমি। মোহাম্মদ আরাফাত বলে আমাদের গুলি শেষ হবে না। আরে কার টাকায় গুলি কেনা, কারে গুলি করতেছো? সশস্ত্র লোক নিরস্ত্র গায়ে গুলি ছুড়ে কোথাও পৃথিবীতে আছে? আমি জানি না। তাদের প্রতিষ্ঠানের মায়া দেখানো কোনো অবকাশ নাই। তাদেরকে শুধু মানলে হবে না, মমি করে রাখতে হবে আমি মনে করি। তাইলে জনগণ হ্যাঁ ইতিহাস হবে। আর একটা 32 নম্বর বানাবো, সব মমি একসাথে রাখবো, জনগণ দেখুক এরা ছিল ফ্যাসিস্ট। আবার এর চেয়ার করা কথা বলতে, ভালো কথা বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপা। কেউ মনে কষ্ট করে ক্ষমা করবেন। শেখ মুজিবুর রহমানকে সম্মান করি, শ্রদ্ধা করি, অসুবিধা নাই। তার আজকে প্রাপ্য তার মেয়ের জন্য, তার দলের জন্য। ধন্যবাদ আপা।